ঝুড়িতে দেখছি এক ঝুড়ি সিম পড়ে রয়েছে। তো ভাবলাম সিম বড়ি বেগুন দিয়ে আমরা ঝোল খাচ্ছি, তাই আজকে যদি অন্যরকম করে কিছু বানাই, যেহেতু আজকে ডাল বানানোর ছিল, তাই ভাবলাম সিম বড়ি দিয়ে আজকে ডাল বানাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই একটা বাটিতে জল নিয়ে সেটা গরম করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমের আগের দিকটা, মুখের দিকটা আর বুকের আঁশটা ফেলে নিয়েছি। দিয়ে দেখুন 1-2 মিনিট, খুব বেশি করব না, তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পালং শাক। পালং শাকটা দিয়েও অল্প একটুখানি ব্লাঞ্চ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এগুলিকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে সেদ্ধ করা যে জলটা থাকবে, এটা কিন্তু ফেলবো না। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আমি ভিজিয়ে রাখিনি। এবার এই জলটার মধ্যেই আমি ডালটা দিয়ে দিচ্ছি, এতে করে না শাক সিমের পুষ্টিগুণটা রয়ে থাকলো। ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে ভালো করে নেড়ে নিই। এটাকে এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এর মধ্যে লবণ হলুদ কিচ্ছু অ্যাড করিনি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধোকার যে বড়িগুলো হয় সেগুলি ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার কড়াইয়ে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প একটু মেথি আর জিরে। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এখানে যে হালকা সেদ্ধ করে সিমগুলো উঠিয়ে রেখেছিলাম, সেগুলো যেগুলো বড় সিম রয়েছে আমি 2 অর্ধেক করে নিচ্ছি, আর যে সিমগুলো ছোট সেগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। হয়ে গেছে। এবার এগুলিকে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। সাথে পালং শাকটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 5-7 মিনিটের জন্য ফুটতে দিলাম। হয়ে গেছে। এবার আগের থেকে যে ভেজে রেখেছি বড়িটা, সেটা অর্ধেক ভাঙা করে দিয়ে দিচ্ছি। একদম গুঁড়ো গুঁড়ো করবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু এখানে দিতে হবে, তাহলে আমরা যে স্বাদটা পাচ্ছি আপনারাও পাবেন। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও 1-2 মিনিট ফুটিয়ে নিলাম। ব্যাস রেডি। এবার একটি হাঁড়িতে সার্ভ করে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে টেস্টি তো হবেই, তবে হেলদিও বটে। এই ডাল এক বাটি এমনিও খাওয়া যায়, দারুণ লাগে খেতে।